আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন, ও কারীর দল, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, দুনিয়াতে কার জন্য ইবাদত করতা? এত সুন্দর কণ্ঠে কার জন্য তেলাওয়াত করতা? কার জন্য জিকির করতা? কার জন্য তাসবিহ তাহলিল করতে? আল্লাহ রাব্বুল আলামিন বলার পর বান্দা বান্দি বলবে, আল্লাহ, এই তোমার দেওয়া সুন্দর কণ্ঠ, তোমার দেওয়া সুন্দর ভয়েস, এই আওয়াজে তেলাওয়াত করতাম তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, আমি আল্লাহ তোর তেলাওয়াতের সময় তোর কলবের দিকে তাকায়ছিলাম, তোর দিলের দিকে তাকায়ছিলাম, তুই তেলাওয়াত করেছিলি, লোকজন তোকে সুন্দর তেলাওয়াতকারী বলবে, লোকজন তোকে বড় তাসবিহ তাহলিল পাককারী বলবে, লোকজন তোকে পাক্কা মুসাল্লি বলবে, লোকজন তোকে পাক্কা পরহেজগার বলবে। এজন্যই এই খেয়াল নিয়ে তুই এই ইবাদত করেছিস, আজকের আমার কাছে তুই কিছুই পাবি না। কিয়ামতের ময়দানে এই তেলাওয়াতকারীর সব তেলাওয়াত বৃথা হয়ে যাবে, এই ইবাদত বন্দেগী সব বৃথা হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, উম্মত, ইবাদত করবা ইখলাসের সঙ্গে। ইখলাস কাকে বলা হয়? যার বাংলা অর্থ হলো আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। ইমানদার আমরা সকলেই দাবি করি আমরা ইমানদার। ইমানদার কালিমা পাঠ করেছি, অন্তরে বিশ্বাস করি, আমলে পরিণত করি, একেই বলা হয় ইমানদার। তিনটে জিনিসের সমন্বয় ইমান বলে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, ওয়া আমালু বিল আরকান। জবানে বলা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। শুধু জবান দিয়ে বললেই মুসলমান হয় না। এই জবানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা কিন্তু হিন্দুরাও জানে, খ্রিস্টানরা জানে, বৌদ্ধরা জানে, বিধর্মীরা কিন্তু সুন্দরভাবে কালিমা পড়তে পারে। তাদের এই কালিমার জন্য কিয়ামতের ময়দানে মুক্তির ফয়সালা হবে না। এই কালিমার জন্য তাদেরকে কিয়ামতের ময়দানে নাজাত হবে না। নাজাত তাদেরকেই দেওয়া হবে যারা জবান আর অন্তর আর আমল তিনটে জিনিস ঠিক রাখবে। এই নসিহাত, এই ময়দান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমি তো কালিমা পড়া মুসলমান। কালিমাওয়ালা মানুষ কখনো নামাজ তরক করে থাকতে পারে না। আল্লাহ রাসূলের হাদিস, যেদিন আল্লাহ রাসূল শোনাইলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, কালিমা পাঠ করবে যে, ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সর্বপ্রথম নবীজি শোনানোর পরে বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা, হালকা পাতলা মানুষ ছিলেন, নবীজির জলিলে কদর সাহাবী, দৌড় মেরেছে যে এই সংবাদটা আমি মক্কা এবং মদিনার মানুষদেরকে শোনায় দেবো, সর্বপ্রথম আমি শোনাবো। পাগল হয়ে গেছে শোনানোর জন্য। কালিমা পাঠ করলেই জান্নাতে যাওয়া যাবে, কালিমা পাঠ করেই মুক্তি পাওয়া যাবে। দৌড় মারছে, দৌড়াইতে দৌড়াইতে দেখে রাস্তার মাঝে হযরতে ওমর আসতেছে। হযরতে ওমর ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, এত ব্যস্ত হয়ে কোথায় যাও? ভাই ওমর, আমি বিশ্ব নবীর কাছে থেকে মাত্র শুনে আসলাম। তাই কি শুনছো? আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালিমা যে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। হযরতে ওমর রাগী মানুষ ছিলেন, মোষ ছিল পাকানো পাকানো, হাদিসের ভিতরে আসছে। মোষ দুই সাইড দিয়ে পাকানো এবং এইভাবে ঘোরানো ছিল। কথা বলার সময় মনে হয়তো যেন আমাকে খাবে, এরকম একটা ভাব। হাদিসের ভিতরে আসছে, হযরতে ওমর যেই রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান চলতো না, ভয়। 3 বার হযরতে ওমরের সঙ্গে সরাসরি কুস্তি হয়েছে শয়তানের সঙ্গে, হযরতে ওমরের সাথে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রার কাছে থেকে হাদিস শোনার সঙ্গে সঙ্গে এক থাপ্পড় মেরে দিছে। হযরত আবু হুরায়রা পড়ে গেলেন, পড়ে গেছে। আবু হুরায়রা, কালিমা পড়েই মানুষ জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা উঠে বসলেন। আমাকে কেন তুমি থাবা দিলা? তাই এখনই ধরে নিয়ে যাবো বিশ্বনবীর কাছে, নবীজির কাছে নিয়ে আসছে। নবীজির কাছে হযরত আবু হুরায়রা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমাকে থাবা দিছে। এ কেন? আমি শোনায় দিছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালিমা পাঠ করলে তো সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন যে বাদী বিবাদী দুজন বসো, ব্যাখ্যা আছে কালিমার, অনেক লম্বা চওড়া ব্যাখ্যা। কালিমা পড়লে সহজে তো জান্নাতে যাওয়া যাবে না, কালিমা পড়লেই তো এইভাবে জান্নাতে যাওয়া যাবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলে, ইয়া আবা হুরায়রা, কালিমা পাঠ করেই তো জান্নাতে যাওয়া যাবে না রে আমার সোনার সাহাবী। কালিমার হাকিকাতটা বুঝতে হবে। তিনটে জিনিসের সমন্বয় হলো ঈমান, জবান, অন্তর আর আমল। কালিমা যেই ব্যক্তি বিশ্বাস করে, ওই ব্যক্তি শীতের রজনীতে কম্বল মুড়ি দিয়ে ফজরের আজান শুনে ঘুমায় থাকতে পারে না। কালিমা যেই ব্যক্তি বিশ্বাস করে, ওই ব্যক্তি রমজানে রোজাকে তরক করতে পারে না। অনেক ধনী মানুষ চিন্তা করে, আমার তো কোনো জিনিসের অভাব নাই, রোজা রাখবে তো তারা যাদের খাবারের অভাব। অভাবী মানুষরা রোজা রাখবে, আমি রোজা রাখতে যাব কেন? আমার তো কোনো জিনিসের কমতি নাই। এই ব্যক্তির এই ঈমান হলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হবে। তিনটে জিনিসের সমন্বয় হলো ঈমান। ঈমানদার ব্যক্তি কখনো নামাজ তরক করে না, ঈমানদার ব্যক্তি কখনো রোজা তরক করবে না, ঈমানদার ব্যক্তি হজ ফরজ হলে কখনো অপেক্ষা করবে না, সঙ্গে সঙ্গে আদায় করবে। ঈমানদার ব্যক্তির যাকাত ফরজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাকাত কেউ আদায় করবে। ঈমান বড় কঠিন জিনিস, ঈমান বড় সূক্ষ্ম জিনিস। সামান্য কথার কারণে কিন্তু ঈমান ফৌত হয়ে যায়, সামান্য কথার কারণে ফৌত হয়ে যায়। ঈমান কোন কথার দ্বারা মজবুত হইল, কোন কথার দ্বারা ঈমান চলে গেল মুসলমানের খবর নাই। অনেক সময় নামাজের দাওয়াত দেওয়া হয়, ও ভাই নামাজ একটু আদায় করো। তুমি ভালো বড় মুসল্লি হয়েছো, তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান ঠিক হোক তারপর আমি নামাজ পড়বো। সাবধান, আল্লাহর হুকুমের ব্যাপারে সাবধানে কথা বলার দরকার। অনেক সময় বলা হয় যে ভাই সওয়াবের জন্য এটা করেন, তো সওয়াব দরকার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নেকির কাজকে তুচ্ছ মনে করে কথা বলল, সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর ফরজ বিধান নিয়ে যেই ব্যক্তি তুচ্ছ করে কথা বলল, নামাজ আবার কিসের, যখন সুযোগ হয় তখন পড়বো, এমন বলার সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। যেই ব্যক্তি রোজাকে তুচ্ছ করলো, বেঈমান হয়ে যাবে। আল্লাহর হুকুম, রসুলের তরিকা, কোনো একটা হুকুমকে যদি তুচ্ছ নজরে দেখে, তুচ্ছ করে কথা বলে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। ওই অবস্থায় মৃত্যু হলে হামান, কারণ নমরুদ, ফিরাউনের মতন তার মৃত্যু হবে, আর তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। হযরতে থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, 7টা জিনিসের সঙ্গে মুসলমান বিয়াদবি করলে তার থেকে নিয়ে 7 পুরুষ পর্যন্ত ধ্বংসের মধ্যে থাকবে, গজবের মধ্যে থাকবে। আপনি অন্যায় করবেন 7টা জিনিসের সঙ্গে, আপনার থেকে নিয়ে 7টা জেনারেশন পরবর্তী ধ্বংসের ভিতরে থাকবে। অন্যায় করবেন আপনি, আপনার সন্তান, আপনার নাতিপুতি, এইভাবে তারা পরবর্তীতে যারা আসবে 7 পুরুষ পর্যন্ত ধ্বংসের মধ্যে থাকবে। 7টা জিনিসের সঙ্গে বিয়াদবি করলে সাবধান মুসলমান। 7টা জিনিস স্মরণ রেখেন।
এক নাম্বার হলো মসজিদ, দ্বিতীয় নাম্বার মাদ্রাসা, তৃতীয় নাম্বার কুরআনুল কারীম, 4 নাম্বার হলো হাদিস, 5 নাম্বার হলো ঈদগাহ, 6 নাম্বার হলো কবরস্থান, 7 নাম্বার হলো মাতা পিতা। আবারও বলি, 1 নাম্বার হলো মসজিদ, দ্বিতীয় নাম্বার হলো মাদ্রাসা, তৃতীয় নাম্বার হলো কুরআনুল কারীম, চতুর্থ নাম্বার হলো হাদিস, পঞ্চম নাম্বার হলো বলা হয়েছে, পঞ্চম নাম্বার হলো ঈদগাহ, ষষ্ঠ নাম্বার হলো কবরস্থান, সপ্তম নাম্বার হলো মাতা পিতা। মসজিদের সঙ্গে বিয়াদবি করবেন, আপনার থেকে নিয়ে 7 পুরুষ পর্যন্ত গজবের মধ্যে থাকবে। থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, নবীজির হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতি বাইতি, মাদ্রাসা হলো আমি রাসূলের ঘর। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদের সীমানা হলো জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত। জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত মসজিদে ঢোকার আদব আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, যার আগের এবং পরের সব গুনাহ মাফ ছিল। আগেরও গুনাহ, পরেরও গুনাহ সব মাফ ছিল। নবীজি গুনাহ করেন নাই, ঘোষণা ছিল সব মাফ। বিশ্ব নবী যখন মসজিদে প্রবেশ করতেন, দোয়া পড়ে মসজিদে ঢুকতেন, আর মসজিদ থেকে বের হতেন, দোয়া পাঠ করে বের হতেন, মসজিদে প্রবেশ করতেন, ইতিকাফের নিয়তে প্রবেশ করতেন। যতক্ষণ মসজিদে থাকতেন, ইবাদতের মধ্যে থাকতেন, কখনো আল্লাহর রাসূল দুনিয়ার কোনো কথাবার্তার ভিতরে মসজিদে সময় একটা মুহূর্ত পার করতেন না। অথচ আমাদের সাহস, এত বড় সাহস, মসজিদের মধ্যে এসে যদি কারোর সঙ্গে সাক্ষাৎ হয়, এমন আপনজন, বন্ধু বান্ধব, সমাজের মানুষ, জমি জাতির হিসাব, বাজার ঘাটের হিসাব, ব্যবসা বাণিজ্যের হিসাব, সব হিসাব কিতাব ইস্তেকামাতের সঙ্গে, একেবারে তাসাল্লির সঙ্গে, আরামের সঙ্গে গল্প গুজব করতেই তাদের। এক হাদিসের মধ্যে আসছে, যখন কোনো মানুষ মসজিদের মধ্যে গল্প গুজব শুরু করে দেয়, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহর বান্দা কথা বন্ধ কর, এটা আল্লাহর ঘর। যখন সে কথা বন্ধ না করে, ফেরেশতা আবারও বলে, ও আল্লাহর বান্দা কথাটা বন্ধ করো। 3 নাম্বার, যখন ফেরেশতা আবারও দেখে যখন বান্দা কথা বন্ধ করলো না, তখন এবার ডাক দিয়ে বলে, আল্লাহর দুশমন, তোর ইবাদত করা লাগবে না, মসজিদ থেকে বের হয়ে যা। ফেরেশতাদের আওয়াজ, ফেরেশতাদের ভাষা বলতে থাকে, মসজিদ থেকে বের হয়ে যা। মসজিদের আদব হলো মসজিদ ইবাদতের ঘর। মসজিদের নামকরণ হয়েছে সিজদার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদাটা অনেক দামি, অনেক দামি। মুমিন বান্দার সিজদাটা এত দামি, সিজদা যখন বান্দা বান্দি করে, এই পৃথিবীর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এর মধ্যে যা কিছু আছে, সব থেকে মুমিন বান্দার একটা সিজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। একটা সিজদার দাম অনেক বেশি, এই দুনিয়ার থেকে বেশি। এই সিজদার স্থানকে নির্দিষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলের কাছে মসজিদে প্রবেশ করতেন আখিরাতের ভালায়ের জন্য, দুনিয়ার অন্যায় ছাড়ার জন্য। এই শিক্ষা কিভাবে পাওয়া যায়, আল্লাহর রাসূলের কাছে মসজিদে যাইতেন। আজ থেকে নিয়ত করব, মসজিদে দুনিয়াবি কোনো কথা বলবো না। একটা কথা যদি আমার মসজিদের মধ্যে বেয়াদবিমূলক হয়ে যায়, আমার 7 পুরুষ পর্যন্ত, আমার পর থেকে নিয়ে 7 পুরুষ পর্যন্ত গজবের মধ্যে থাকে। কি গজবটা জানেন? আমার বংশের মধ্যে বোবা হবে, বংশের মধ্যে প্রতিবন্ধী হবে, বংশের মধ্যে বেহায়া পয়দা হবে, বংশের মধ্যে সুদখোর পয়দা হবে,
বংশের মধ্যে ঘুষখোর পয়দা হবে, বংশের মধ্যে বিয়াদব পয়দা হবে, এই এমন কিছু পয়দা হবে যার কারণে সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, আর সমাজের মানুষ বদদোয়া করবে, নেককার মানুষ বদদোয়া করবে, আল্লাহ এ মরে না কেন, মরলেই বাঁচতাম। কিতাবের মধ্যে আসছে বদ তৈরি হবে সমাজের মধ্যে যদি মসজিদের সঙ্গে বিয়াদবি করেন, মাদ্রাসার সঙ্গেও যদি বিয়াদবি করেন, তাও কিন্তু এই পরিণতি একই হবে। আল মাদ্রাসাতি বাইতি, নবীজি বলেন মাদ্রাসা হলো আমি রাসূলের ঘর, এই মাদ্রাসা হলো ইলমে দ্বীন শিক্ষার প্রতিষ্ঠান। কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে, দ্বীনি মারকাজ। মানুষ দিন বোঝে, কোরআন শেখে, হাদিস শেখে, পরকালে মুক্তির কিভাবে মুক্তি পাওয়া যাবে এই শিক্ষাটা কিন্তু মাদ্রাসা থেকে অর্জন করে। মাদ্রাসার সঙ্গে খবরদার বেয়াদবি করা যাবে না, কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কুরআনুল কারীম হাদা কালামুল্লাহ, এই কালাম হলো আমার মালিকের কালাম। এই পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নাই যেই কিতাব ওযু সহকারে ধরার হুকুম, এমন কোন কিতাব নাই যেই কিতাব পড়লে এমন হবে যে সওয়াব হইতে থাকবে, এমন কোন কিতাব নাই পাঠ করে দম করলে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে। সেটা একমাত্র আল্লাহর কালাম। আল্লাহর কালাম তেলাওয়াত করে অসুস্থ রোগী তার গায়ে দম করলে সুস্থ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের শিক্ষা এমনটা ছিল যে আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর পছন্দনীয় কালাম, এই কালামকে কিভাবে শিক্ষা করা যায় বিভিন্ন রকমের পদ্ধতি তারা অবলম্বন করতেন। নবীজির কাছে থেকে শুনতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু শিক্ষার ব্যবস্থা করে দেন, ইয়া রাসূলুল্লাহ যার তেলাওয়াতটা সুন্দর এমন একজন ব্যক্তিকে আমাদেরকে তালিম দিতে বলেন। এইভাবে সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে পড়েই থাকতেন দ্বীন শিক্ষার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় ইসলামের শুরুর যুগে ইয়ামান থেকে তিনজন ব্যক্তি আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইসলামের শুরুর সময় যে ইয়ামানে কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে তিনজন ব্যক্তি দেবেন। বর্তমান ইয়ামানের অবস্থা খুবই ভালো। ইয়ামানের অবস্থা এখন এমন, দিন যাইতেছে, মুসলমান হচ্ছে মানুষ, আর মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, তারা দিন বুঝতে চায়। ইয়া রাসূলুল্লাহ তিনজন ব্যক্তি দেবেন, যার একজন হবে আমাদেরকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেবে, আর একজন এমন হবে তিনি আমাদের গভর্নর হবে, আর একজন এমন দেবেন যিনি আমাদের বিচারক হবে, কাজী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার জমিন এমন একটা সময় তোমরা আসছো, এই সময় যদি আমি তোমাদেরকে তিনজন ব্যক্তি দেই তাহলে ইসলামের জন্য একটু ক্ষতি হয়ে যাবে। তার কারণ কাফের মুশরিকরা যে কোনো সময় আমাদের সঙ্গে যুদ্ধ বাধায় দিতে পারে। তো তিনজন ব্যক্তি দিলে আমাদের জন্য একটু কষ্ট হবে, তা একজন ব্যক্তি নিয়ে যাও, একজন ব্যক্তিকে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ একজন দিলে কি হবে? নবীজি বলেন এই একজন ব্যক্তি তোমাদের তিন প্রকারের সমস্যার সমাধান করে দিতে পারবে। সে কোরআনও শিক্ষা দিতে পারবে সুন্দরভাবে, তোমাদের কাজীর দায়িত্ব পালন করতে পারবে, তোমাদের গভর্নরের দায়িত্ব সে পালন করতে পারবে। নবীজির কাছে ইয়ামানের এই প্রতিনিধি দল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকটা কে? এই তিন গুণে গুণান্বিত ব্যক্তি আমাদের সামনে একটু হাজির করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তিন গুণ নয়, আরো একাধিক গুণের অধিকারী এমন একজন ব্যক্তিকে তোমাদের সাথে পাঠায় দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ একটু ডাক দেন। নবীজি ডাক দিলেন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলেন। পাগলের মতন ছুটে মক্কা থেকে মদিনায় আসছে। নবীজি তো আগেই হিজরত করে চলে আসছে,
পরে শুনছে কোনো একজন ব্যক্তির কাছে যে নবীজি হিজরত করে চলে গেছে মদিনায়।